20,000 টাকার মধ্যে বাজারে কিন্তু অনেক ফোন পাওয়া যায়, কিন্তু কোনটা আপনার জন্য বেস্ট হবে জানেন কি? এই ভিডিওতে আমি আপনাদের 2026 সালে 20,000 টাকার মধ্যে বেস্ট 3টা ফোন দেখাবো, যেই ফোনগুলোতে আপনারা পাবেন বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স, বেস্ট এডিটিং এক্সপিরিয়েন্স, বেস্ট ক্যামেরা, বেস্ট ব্যাটারি, মানে এক কথায় বলতে গেলে এই ফোনগুলো কিন্তু সেরা। তো চলুন ভিডিওটি শুরু করি। এই লিস্টের নাম্বার 1-এ রয়েছে Redmi 13 5G। ফোনটাতে আছে 6.79 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যেটা 120 আওয়ার রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনটা অনেক বড়, ইউটিউব দেখা বা গেম খেলার সময় বেশ ভালো ফিল দেয়। এবার পারফরমেন্সের কথায় আসি। Redmi 13 5G এ আছে Snapdragon 4 Gen 2 প্রসেসর। ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, লাইট গেমিং সবকিছুই ঠিকঠাক চলে। ক্যামেরার ব্যাপারে বলতে গেলে Redmi 13 5G এ আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। ডে লাইটে ছবি খুব ভালো আসে। সেলফি ক্যামেরার কথা বলতে গেলে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এবার ব্যাটারির কথা বলি। Redmi 13 5G এ আছে 5030 mAh পাওয়ারের ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা একদিন আরামেই চলবে। সফটওয়্যারের ব্যাপারে বলতে গেলে Redmi 13 5G চলে হাইপার OS দিয়ে, এবং এই ফোনটা 8GB এবং 256GB স্টোরেজ। এই লিস্টের নাম্বার 2-এ রয়েছে iQOO Z10X 5G। এই ফোনটাতে আছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এটা 120 হাওয়ার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের কোয়ালিটি ভালো, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না। এবার আসি পারফরমেন্সের কথায়। iQOO Z10X 5G এ আছে MediaTek Dimensity সিরিজের প্রসেসর, এবং এই ফোনটা ছাড়া যেই দুটো ফোন আপনাদের দেখাবো তার থেকে কিন্তু এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স সব থেকে ভালো হবে। এই ফোনটার ক্যামেরার ব্যাপারে বলতে গেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরার ব্যাপারে বলতে গেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটার ব্যাটারির ব্যাপারে বলতে গেলে 6500 mAh পাওয়ারের ব্যাটারি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং। এবং সফটওয়্যারের দিক থেকে বলতে গেলে iQOO Z10X 5G ফোনটি ফান্টাস OS এ চলে। এই লিস্টের নাম্বার 3-এ রয়েছে Samsung Galaxy M36 5G। এই ফোনে আছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 আওয়ার রিফ্রেশ রেট সহ। এই তিনটার মধ্যে স্ক্রিন কোয়ালিটিতে স্যামসুং নিঃসন্দেহে সেরা। ডিজাইনের দিক থেকেও স্যামসুং ফোনটা সব থেকে প্রিমিয়াম ফিল দেয়। এবার পারফরমেন্সের কথায় আসি। Samsung Galaxy M36 5G এ আছে Exynos প্রসেসর। ডেইলি ইউজে ভালো, কিন্তু খুব হেভি গেমিং করলে একটু হিটিং সমস্যা দেখা যেতে পারে। Samsung Galaxy M36 5G ফোনটার ক্যামেরার ব্যাপারে বলতে গেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের। আলট্রা ওয়াইড থাকার জন্য গ্রুপ ফটো এই ফোনটা দিয়ে ভালো হবে। এই ফোনটার ব্যাটারির ব্যাপারে বলতে গেলে 5000 mAh পাওয়ারের ব্যাটারি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। তো এই ছিল 2026 সালে 20,000 টাকার মধ্যে বাজারের সেরা 3টি ফোন। তো এখন আপনার ব্যাপার, আপনার যদি এই ফোনগুলো পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা নিঃসন্দেহে পারচেস করতে পারেন, এবং ফোনটা আপনারা পারচেস করবেন কি করবেন না সেটা আপনার অবশ্যই ব্যক্তিগত মতামত। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং এই ধরনের রিভিউ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।